ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছোটা তুর পাহাড়ে পড়ে, পাহাড় সহ্য করতে না পাইরা জালাহু দাক্কা, গুড়া গুড়া হইয়া একদম সারখার হইয়া মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ করেন না। মুসা বেহুশ, অনেকক্ষণ হুশ নাই, টুপি উড়ে গেছে, জামা কাপড় পুইরা সারখার হয়ে গেছে, নাকে দুলা কানে দুলা। মেলাক্ষণ পর উঠে কয় মাওলা আর তোমার দুনিয়ায় জ্বালাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবো। দুনিয়ায় তোমাকে দেখা যায় না, জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখা যাবে। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দিদার ইলাহি। কার কার মনে চায় মালিকরে জান্নাতে দেখবার মনে চায়? দেখি তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন। আল্লামান এই আসমান জমিন পৃথিবী 6 দিনে আল্লাহ বানাইছে। শুধু কোন বলছে আসমান উঁচু হয়ে গেছে, শুধু কোন বলছে জমিন বিছাইয়া গেছে, শুধু কোন বলছে বাতাস বইতে আরম্ভ হয়, শুধু কোন বলে পাহাড় গুলো পেরেকের মতো গাইরা যায়, শুধু কোন বলে জিবরিল বনে যায়, শুধু কোন বলে আজরাইল বনে যায়, শুধু কোন বলে জান্নাত হয়ে যায়, শুধু কোন বলে জাহান্নাম হয়ে যায়। কিন্তু ওগো নবীজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই? বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরে ডইলা ডইলা প্রেম আর মোহব্বত দিয়া যেমন মনে চাইছে তেমন কইরা বানাইছে। যে নবীরে আল্লাহ আদর কইরে ডইলা বানায় তার চাইতে সুন্দর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হইতে পারে? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি আমার নবীজি, যার চেহারার দিকে তাকাইলে দুঃখ ভুলে যাইত, যার চেহারা দেখলে কষ্ট ভুলে যাইত। সুবহানাল্লাহ। 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামাল, সৌন্দর্য। সবাই সুন্দরের পাগল, কথা ঠিক না বেঠিক? সবাই সুন্দরের পাগল। মেয়ে দেখতে গেলে যুবকরা সুন্দর খুঁজে না কালা খুঁজে। হ্যাঁ, সবাই সুন্দরের পাগল। ও মেরে মুহতারাম ভাই আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, একটু অগ্রিম কল্লা সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। হাসান ইবনে সাবেতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়। হাসান ইবনে সাবেত আমার নবীজির কবি। হাসান কয় গো নবীজি পূর্ণিমার চাঁদের রজনী ছিল। খুব মনোযোগ দিয়ে। এবার হাসান কয় গো নবীজি কয় কি? কয় আমার একটা কবিতা বলতে মনে চায়, বলবো নি? নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা কয়। কি কবিতা? বাজান তোমরা আওয়াজ করো না। হ্যাঁ এই বাজান আওয়াজ করো না, আওয়াজ করো না বাজান, আওয়াজ করো না। হাসান কবিতা কয়, ওই কবিতাটা আপনাদেরকে শুনাইতেছি। কি কবিতা? হাসান কবিতা কয় ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার কবেন না? তরজমা করি শুনেন। কি তরজমা? হাসান কয় গো নবীজি কয় কি? কয় পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর কোন মানুষ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। যারা বুঝছেন তারা কোন, বুঝেন নাই তারাও কোন সুবহানাল্লাহ। এই আওয়াজ নি জোরে জোরে করলা সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর কয় গো নবীজি কয় কি? ও আজমালু মিন কালাম তালিদিন নিসা। দুনিয়ার কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোনদিন প্রসব করে নাই। 3 নম্বরটা একটু সাংঘাতিক, 2টা তো সাধারণ। নবীজি আল্লাহ আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে, কেনই বা হবেন না? আল্লাহ আসমান বানাইছে কোন বইলা? আল্লাহ শুধু বলে কোন, আসমান উঁচু হয়ে যায়। আল্লাহ কোন বলে, জমিন বিছাইয়া যায়। কোন মানে হও। কোন মানে কি? হও।
এই আসমান জমিন পৃথিবী 6 দিনে আল্লাহ বানাইছে, শুধু কোন বলছে আসমান উঁচু হয়ে গেছে, শুধু কোন বলছে জমিন বিছাইয়া গেছে, শুধু কোন বলছে বাতাস বইতে আরম্ভ হয়, শুধু কোন বলে পাহাড় গুলো পেরেকের মতো গাইরা যায়, শুধু কোন বলে জিবরিল বলে যায়, শুধু কোন বলে আজরাইল বলে যায়, শুধু কোন বলে জান্নাত হয়ে যায়, শুধু কোন বলে জাহান্নাম হয়ে যায়। কিন্তু ওগো নবীজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরে ডইলা ডইলা প্রেম আর মহব্বত দিয়া যেমন মনে চাইছে তেমন কইরা বানাইছে। যে নবীরে আল্লাহ আদর কইরে ডইলা বানায় তার চাইতে সুন্দর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হইতে পারে? পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর ব্যক্তি আমার নবীজি, যার চেহারার দিকে তাকাইলে দুঃখ ভুলে যাইতো, যার চেহারা দেখলে কষ্ট ভুলে যাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ আমার নবীজির চেহারার উপরে পর্দা দিয়ে রাখছিলেন, আসল চেহারা কেউ দেখতে পারে নাই। আসল চেহারা দেখলে বেহুশ হয়ে যাইতো, ও সহ্য করতে পারতো না। আল্লাহ পর্দা দিয়ে রাখছিলেন, আল্লাহ নিজে একা একা দেখছেন। সবে মেরাজের রাত্রে, সবে মেরাজে আমার নবীজিরে আল্লাহ কাছে নিছে। সুবহানাল্লাহ কহ। সবে মেরাজের ঘটনা তো সবাই জানেন, তবু 1 মিনিটে বইলে ফেলাই। মুসা কালিমুল্লাহ আল্লাহরে কয়, ও মাওলা, কয় কি রে মুসা? কয় একবার দেখবার চাই, আর কিছু চাই না রে মাওলা। মুসা তো রাগী মানুষ ছিল। আল্লাহ কয়, মুসা সব জায়গায় পাগলামি চলে না। মুসা কয়, আল্লাহ তোমারে আমি ছাড়বো না। ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার তোমারে দেখবার চাই রে মাওলা। আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না, তুই রাগী মানুষ। এ রাগী ছিল মুসা, কঠিন রাগী ছিল, কঠিন রাগী। ছোট কালের থেকেই রাগী। ফেরাউন কোলে নিছে, কোলে নিছে, আদর করে। আল্লাহ ফেরাউনের ঘরে মুসারে বড় বানাইছে। সুবহানাল্লাহ কোন। তো পোলা পান্ডে আদর করি, আমরাও তো আদর করি না? আদর করি। তো পোলা পানের অভ্যাস আছে, দেখবেন দাড়ি টানে, টানে না? আমার দাড়ি চাইলে আমার মাইয়া ছিঁড়ে ফেলা, তো দাড়ি টানে। তো মুসা দাড়ি টানে। আল্লাহ কয়, খালি টানিস কে? মার কয়েকটা, ঠাস ঠাস। সুবহানাল্লাহ কয় না? মারছে। ফেরাউন কয়, কি ব্যাপার? এত দেড় ব্যাটারি, ওজন এত বেশি, কথা পুরে। সুবহানাল্লাহ কয় না? আসিয়ারে ডাক দিছে। আসিয়া কয়, কি? ঘাপলা আছে। কি কও? পোলাপান মানুষ বুঝে নাই। কয় না, সাইজ তো দেড় ব্যাটারি, কিন্তু থাপ্পুরের ওজন তো 1.5 মনেরও বেশি। সুবহানাল্লাহ কয় না? হাতের 5 আঙ্গুল বসে গেছে। এবার ফেরাউন কয়, পরীক্ষা করবো। কয় কেমনে? কয় সোনা আনো আর আগুন দাও, 2টা জ্বালাও, মুসারে ছাড়ো। যদি সোনা ধরে তাইলে বুঝবো গুড়া, এইটাই সেইটা। আর যদি আগুন ধরে তাইলে বুঝবো গুড়া। গুড়া মানে পিচ্ছি, বুঝে নাই? আমাকে ফরিদপুরের ভাষায় গুড়া মানে কি? পিচ্ছি। তো পরীক্ষা হইছে। ফেরাউন ছাইরে দিছে মুসারে। মুসা কি খালি বুইরা না সাংঘাতিক বুইরা? সাংঘাতিক বুইরা। ধরতে গেছে সোনা। আল্লাহ কয়, জিবরিল। কয়, জি মালিক, তাড়াতাড়ি যা, পাগলে ধরা খেয়ে গেল। জিবরিল কইছিলাম বড়ই গাছ তলায়, এক পাখারে ঝাটকা মাইরা মুহূর্তের মধ্যে আইসা মুসার হাতকে আমি স্বর্ণের থেকে আগুনের মধ্যে দিয়ে দেই। আগুন মুখে দেয়, মুসা কালিমুল্লাহ হয়ে যায় তোতলা, জিব্বা যায় পুইরা। এতো জানেন আপনারা না? জিব্বা যায় পুইরা, এরপর তোতলা হয়ে যায়। বড় হওয়ার পর তোতলায় তোতলায় কথা কয়। আমি ভেঙ্গামো না তাই বলবো না, তোতলায় তোতলায় কথা কয়। আল্লাহ আদর করে আর কয়, মুসা। কয়, জি মালিক। কয়, কও। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আল্লাহ দোয়া শিখায়। মুসা কয়, হ পুরাইছো তুমি, দোয়াও শিখাও তুমি। সুবহানাল্লাহ। কেমন মাওলা, কি তার
মোহাব্বতের আচরণ। মুসা কালিমুল্লাহ প্রচন্ড রাগী মানুষ ছিল, প্রচন্ড রাগী। মিয়ারা আল্লাহরে ধরছে তো ধরছে, কয় মাওলা তোমার দেখেই ছাড়বো। আল্লাহ কয় মুসা পারবি না। মুসা কয় আল্লাহ ছাড়বো না। আল্লাহ কয় লাং তারানি, পারবি না। আল্লাহ কয় তোমারে ছাড়বো না। মুসা কয় ছাড়বো না। আল্লাহ কয় কোশ্চিন কালেও পারবি না। এবার শেষমেশ আল্লাহ রাজি হইছে। ঠিক আছে মুসা, ওই যে তুর পাহাড় দেখছিস নি? কয় জি মাওলা। কয় ওর তুর পাহাড়ে উঠছে, তুর পাহাড়ে খুব মনোযোগ দিয়ে তুর পাহাড়ে উঠছে। মজার কথা, সাজুগুজু কইরা, চুলগুলা আশ্রাইয়া, তেল সুরু মাখাইয়া, নতুন জামা কাপড় পইরা নাচতে নাচতে তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যেই না উঠছে, আল্লাহ কয় মুসা। কয় জি মাওলা। কয় রেডি নি? কয় জি মাওলা রেডি। কয় শোন, ছোট্ট একটা শর্ত আছে। কয় কি শর্ত মাওলা? আমি নূরের একটা ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাইলে পুরো দেখা দিব। প্রথমে টায়াল হবে। মুসা কয় যে কোনো শর্তে রাজি, তোমারে দেখবই দেখবো। ফালাম্মা, কোরআনে কারীমের আয়াত, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে, পাহাড় সহ্য করতে না পাইরা জালাহু দাক্কা, গুড়া গুড়া হইয়া একদম সারখার হইয়া মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ করেন না। মুসা বেহুশ, অনেকক্ষণ হুশ নাই, টুপি উড়ে গেছে, জামা কাপড় পুইরা সারখার হয়ে গেছে, নাকে দুলা, কানে দুলা। মেলাক্ষণ পর উঠে কয় মাওলা আর তোমার দুনিয়ায় জ্বালাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবো। দুনিয়ায় তোমাকে দেখা যায় না, জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখা যাবে। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দিদার ইলাহি। কার কার মনে চায় মালিকরে জান্নাতে দেখবার মনে চাই? দেখি তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, পারেন আমিন। আল্লাহ, যেই কথা বলতেছিলাম, এই ঘটনা কেন বললাম জানেননি? মুসা কালিমুল্লাহ দেখতে চাইয়া পারে না, আর আমার নবীজি বিনা দরখাস্তে, বিনা অনুরোধে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। খুব মনোযোগ দিয়েন। মসজিদে হারাম থেকে আল্লাহ উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া, এর আগে মেলা কাম হইছে, ওই কথা বলতে গেলে লম্বা হবে। বাইতুল মুকাদ্দাসে নিয়া দেখে জিবরিল তো হেল্পার, সাথে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসে গেছে। খুব মনোযোগ দিয়েন। যায় দেখে পুরো মসজিদ নবী আর আউলিয়ারা ভরা, সমস্ত নবী রাসূলরা ভরা। জিবরিল আমিন ঢুকলেন, নবীজিরে ঢুকাইলেন, বললেন সামনে যান। সব ফাঁক হয়ে যায়, রাস্তা হয়ে যায়। কয় সামনে যান। কয় কোথায় যাব? কয় আরো সামনে, আরো সামনে। যাইতে যাইতে নবীজি তাকায় দেখে বাইতুল মুকাদ্দাসের আকসা, মসজিদে আকসার মেম্বার নবীজির সামনে হাজির। আল্লাহু আকবার। এবার জিবরিল কয় আসছেন যেহেতু, 2 রাকাত নামাজও পড়ান। সমস্ত নবীরা মুক্তাদি, আমার নবীজি ইমাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। সমস্ত নবীরা মুক্তাদি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবীজি সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া, আমার নবীজি ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া এরপর উপরের দিকে যাইতে থাকে। পুরো ঘটনা বলবো না, শেষমেশ এক জায়গায় যাইয়া সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু। কেউ মুখ বন্ধ রাখেন না, চিৎকার দিয়ে পড়েন না সাল্লাল্লাহু, দিল থেকে পড়েন না, পায়ে হাত দিয়ে অনুরোধ করি পড়েন না সাল্লাল্লাহু। কি লাভ হয়েছে জানেননি? যারা এই মুহূর্তে দিল থেকে দুরূদ পড়ছেন, এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে রওজা পাকে চলে গেছে। বিশ্বাস হয় না? না, আগে আমার মাথায় ধরতো না, এখন ধরে। এই যে মোবাইল না, মোবাইলে লাইভ চলে, আমেরিকায় বৈশা এই লাইভ দেখা যায়, সাথে সাথে না দেরিতে। ভিডিও কলে কথা কয়, সৌদি বৈশা দেখা যায়, সাথে সাথে না দেরিতে।
মানুষের দেড় ব্যাটারি বুদ্ধি দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি তৈরি করা যায়, আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এইবার ফালার জমিনে বৈশা আশেক দুরূদ তেলাওয়াত করে ওই দুরূদের নূর রওজা পাকে নিয়ে হাজির করা হয়। আমার নবীজি তাকাইয়া দেখে, আরে বারফালা হেদায়েতুল উম্মাহ ফাউন্ডেশনের মাহফিলে আমার গুনাহগার উম্মতেরা আমার উপরে মোহাব্বত নিয়ে দুরূদ পড়ছে। আল্লাহরে ডাক দিয়ে কয়, ও মাওলা, আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া আমার উম্মতদের সমস্ত গুনাহ মাফ কইরা ওদের নাম তুমি জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। এজন্য দুরূদ আসলে কেউ চুপ থাকবো না। যে চুপ থাকবে তার কপাল পুড়ে যাবে, তার কপাল পুড়ে যাবে। খবরদার, নবীজির নাম আসবে সঙ্গে সঙ্গে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মজার দুরূদ। ও মিয়ারা, ওইদিকে পরে যাইতেছি, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। আমার নবীজি উপরে যায়, জিবরিল আমিন কয়, এই পর্যন্ত সিদরাতুল মুনতাহা, আর আমি যাইতে পারবো না। বলে কেন? আমার নূরের 600 পাখা, একটু যদি আগাই পুরো সারখার হয়ে যাব। আপনি জানেন আর আপনার মাওলা জানেন কেমনে যাবেন, আপনাদের ব্যাপার। এবার নবীজি একা একা ভয় ভয় লাগে। রিমোট তো আল্লাহর হাতে। রিমোট কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক আমার নবীজিকে কাছে নেয়। কত কাছে? খুব মনোযোগ দিয়েন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক নবীজিরে আরো কাছে নেয়, আরো কাছে নেয়, আরো কাছে। কয় কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুকের মাথা। আপনারা ধনুক তো চিনবেন না, সুই চিনেন? সুই, দুই সুইয়ের মাথা যত কাছে হয় তার চাইতেও বেশি কাছে আল্লাহ পাক আমার নবীরে নিয়ে যায়। মুফাসসিররা ব্যাখ্যা করেন এর চাইতে বেশি কাছে কেমনে হয়? আমাদের মনে হয় আল্লাহ পাকের নূরের সমস্ত পর্দা সরাইয়া তার নবী, আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত পর্দা সরাইয়া কুদরতি কোলে মাওলা তুলে না। ওই নবী মজা নিয়ে নবীর আল্লাহ দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজা নিয়ে দেখে। আমি আর যেই কথার থেকে গেছিলাম, আমার নবীজির চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ ছিল না। এখন বলেন তো দেখি, বুঝা থাকলে, সৌন্দর্যের কারণে কাউরে যদি ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। বুঝছেন তো কথা? 1 নম্বর শেষ। বেশি কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। মনে আছে না ভুলে গেছে? 4 কারণে। 1 নম্বর গেল। 2 নম্বর, মানুষ